হিমাচলের অফ সাইড ইজ দ্য রুম। সবার প্রথমেই দেখতে পাচ্ছ সুন্দর একটা বেড which is very well decorated. রিয়েলি এই ভিউটা পাওয়া যাবে, ক্যামেরায় অতটা জাস্টিফাই হচ্ছে না। এনিওয়েজ দেখো এখানে শুয়ে শুয়ে মানালি এনজয় করতে পারবে। তারপরে ভিউ ইজ চরম চরম। Welcome back to my channel and welcome back to another travel vlog. হিমাচলের অফ সাইড আমি আজকে তোমাদের আরেকটা ডেস্টিনেশন দেব, সেটা হচ্ছে সেথানে আমরা এখন আছি। তো একটা সুন্দর দোলনায় দেখতে পাচ্ছ, দোল খেতে খেতে ইন্ট্রোটা শ্যুট করছি। এনিওয়েজ এবার ব্লগটা স্টার্ট করি, আর ব্লগটা পরপর তোমরা দেখতে থাকো, একদম স্কিপ না করে। প্রচুর ভালো ভালো জিনিস দেখাবো, চলো। সো দিস ইজ দ্য ভিউ, দেখতেই পাচ্ছ। এরা হচ্ছে মানালি, আমরা মানালিরও ওপরে আছি। লেস ক্রাউডেড, খুব শান্তিপ্রিয় জায়গা, কেউ ডিস্টার্ব করতে আসবে না, কোনো রাস্তার গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, নাথিং। খুব লেস ক্রাউডেড, এর জন্য এই জায়গাটা চুজ করেছি। সকাল সকাল প্রণয়ের আমি রোদ পোহাতে বসে গেছি। আর এই যে এগুলো হচ্ছে ডোম, এইগুলোতেই আমরা আছি, কিন্তু এটা একটু বড়, এটা 6 থেকে 8 জনের। আমরা আছি পাশেরটাতে, সেটাও দেখাচ্ছি। দেখো এখানে একটা সুন্দর, যেটা আমি ইন্ট্রোশুট করছিলাম, একটা এখানে তোমার কি বলবো দোলনা আছে। এছাড়াও এখানে আন্ডার কনস্ট্রাকশন প্রচুর ডোম আছে, মানে এখানে ডোমের খুব আর কি মার্কেট, ভালো বিজনেস আছে। তো আমরা এখানে যেখানে থাকছি, আমাদের ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুডেড। তো ব্রেকফাস্টে কি কি অপশন দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রণয় চিজ স্যান্ডউইচ খাবে, চিজ চিকেন স্যান্ডউইচটাই দিয়েছে। আমি ওসব খাবো না, তাই আমি বলেছিলাম যে ব্রেড বাটার জ্যাম আর 2টো এগ পোচ দিতে। এখানে এগ পোচ বুঝতে পারে না মানে কথাটা, তাই ওদেরকে সানি সাইড আপ বলতে হয়, দেন বুঝতে পারে। তো এই হচ্ছে কি ব্রেড বাটার জ্যাম, পুরো একদম সেকে সুন্দর করে মিশিয়ে দিয়েছে, সুগার দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমি যেই জায়গাটায় আছি সেই জায়গাটার নাম নির্ভানা হামটা রিট্রিট। এইখানে ডোমই ম্যাক্সিমাম পাওয়া যায়, নর্মাল রুম তো আমি দেখলাম না আপাতত, তো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। চল, আমাদের ডোম হচ্ছে এটা, যেটার সাথে একটা অ্যাটাচড মানে কি ওই আর কি ব্যালকনি আছে। সব ডোমের সাথেই একটা করে ব্যালকনি পাবে এরকম, যেখানে চেয়ার ফেয়ার আছে। তো দিস ইজ দ্য ব্যালকনি। আগে ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে সুন্দর চেয়ার সেটিং করা আছে, আর এখান থেকেও ভিউ কিন্তু খুব সুন্দর। রাতের বেলা খুব সুন্দর ভিউ এখান থেকে পেয়েছি। দরজাটা খুলে ঢুকলাম। বেডটা খুব মেসি, কারণ এখানে আমরা কালকে রাতেই ছিলাম, ঠিক আছে। তো এর জন্য পুরো ফ্রেশ দেখার জন্য কালকে রাতের ভিডিওটা দেখতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি এখানকার ঠান্ডা কিরকম। এখানে কিন্তু ঠান্ডা ভালোই আছে, এখন নভেম্বরের ফার্স্টের দিক চলছে, 9-8 ডিগ্রি মতন নেমে যাচ্ছে রাতের বেলা। বাট একটা ভালো জিনিস আছে, সেটা তোমার দেখাচ্ছি। এই যে বেডটা দেখছো, এই বেডটা এগুলো তো ওয়ার্ম করেই, মানে 2খানা লেয়ার, মানে ভালো মতন ওয়ার্ম করে। এছাড়াও আছে আমাদের কাছে বেড গরম করার জন্য এই বস্তুটি, যেটা দিয়ে অটোমেটিক্যালি বেড গরম হবে। তো সেটার তো একটা অসাধারণ অ্যাডভান্টেজ, প্লাস পয়েন্ট বলা চলে। এই সাইডে একটা কুলার দিয়েছে, একটা অ্যারোমা দিয়েছে, কারণ বদ্ধঘর তো না, অ্যারোমা না দিলে থাকা যাবে না। তো যাদের গরমকালে একটু শীতের দরকার হয়, ঠান্ডা দরকার হয়, তারা এটা চালাতে পারবে। তো ডাস্টবিন দিয়েছে ঘরে একটা। এইবার তোমাদের বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমের এখানে একটা মিটার আছে। হ্যালো, বাথরুমটা এরকমভাবে ডেকোরেটেড, গাছগাছালি দিয়ে, মনে হচ্ছে বনের মধ্যে বাস করছি। সো এটা হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার আছে, দেখতে পাচ্ছ, ভালোই নিট অ্যান্ড ক্লিন। এখানে হচ্ছে গিয়ে বেসিন দিয়েছে একটা, বাথরুম কিট দিয়েছে, যা যা দেয় ডেন্টাল কিট বাগেরে কম বম সব আছে এটার মধ্যে। একটা মিরর দিয়েছে, একটা ছোট্ট গাছ আছে, আর এখানে শাওয়ার টাওয়ার সবই আছে। দিস ইজ দ্য ডোম। দাঁড়াও আমি একটু এই পাশ দিয়ে দেখাই। সো দিস ইজ ডোম। এই ওপরটা এরকম এরকম করা আছে, দেখতে পাচ্ছ, পুরো একদম গোল করে এইভাবে নামানো, ঠিক আছে। আর এই জায়গাটা ওপেন,
এইখান থেকে অতটা অবধি ওপেন। তুমি রাতের বেলা পর্দা টেনে দিতে পারো, আমিও টেনে দিয়েছিলাম। এইখান থেকে যেই ভিউটা আসে না, এটা দেখতে হচ্ছে এখানে শিশির টিশির পড়েছে, কুয়াশা, যেই ভিউটা আসে না রাতের বেলা বা সকালবেলা, দ্যাটস অসাম। তো এটা হচ্ছে নাইট ভিউ, আমরা এখান থেকে নেমে এসছি, ঠিক আছে। পুরো দেখো সুন্দর করে ডেকোরেটেড, আরও এই জায়গাগুলো তোমাদের দেখাবো। এগুলো হচ্ছে ডোম, এরকমই একটা ডোমে আমরা থাকছি, অলরেডি তোমরা শুনে নিয়েছো। তো এবার নাইট ভিউটা দেখিয়ে দিচ্ছি ডোমের, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রুম, এটা জানি না এটার কি মানে, পীর পাঞ্জাল এগুলো নাম লেখা আছে এখানে। দিস ইজ দ্য রুম। সবার প্রথমেই দেখতে পাচ্ছ সুন্দর একটা বেড, হুইচ ইজ ভেরি ওয়েল ডেকোরেটেড, সুন্দর করে দেখো চার্জিং পয়েন্ট সব আছে। আর এই সাইডে এভাবে গেলে হচ্ছে গিয়ে আয়না, মিরর, টাওয়েল, এখানে দিয়েছে জুতো দুজনের জন্য, এখানে যা ইলেকট্রিক কেটেল দেওয়া আছে। এছাড়া এখানে ডেকোরেটেড করা দেখো সুন্দর গাছ ফাছ দিয়ে। তো এইখানে আছে একটা সোফা, এইখানে সব ইয়ে দিয়েছে টেবিলের মধ্যে জিনিসপত্র। আর এখানে একটা হিটার দিয়েছে, হিটার কুলার, হিটারটাই দরকার, কুলারটা দরকার নেই এনিওয়েজ। এখানে বড় ম্যাট আছে, ডাস্টবিন আছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাথরুমটা। বাথরুমটা আবার এরকমভাবে ডেকোরেট, এখানে কোনো আলো নেই, তাহলে এই সাইডটা দেখা যেত। এনিওয়েজ সেটা দেখাচ্ছি তোমাদের একটু। দিস ইজ দ্য বাথরুম। টাওয়েল এখানে হাত মোছার, বেসিন, এগেন এ মিরর, এখানে হিটারও আছে। দিস ইজ দ্য বাথরুম। এখানে দেখতে পাচ্ছ শাওয়ার ফাওয়ার সব আছে, ঠিক আছে। এইটা তো ঠিক আছে, এবার হচ্ছে মেন অ্যাট্রাকশন, যেটা কিনা আমরা রাতে দেখতে পাবো। সি ডোম হচ্ছে, ডোমের মানেই হচ্ছে এই ব্যাপারটা, এই যে পর্দা দেওয়া পুরো ব্যাপারটা, এগুলো পুরোটা তুমি ওপেন করতে পারবে। कम इन कॉफी, हाँ इधर सर्व कर दो। যেটা দেখাচ্ছিলাম, কফি দিয়ে গেছে আমাদের সন্ধ্যেবেলার। সি এইগুলো সরিয়ে দিই, তাহলে বেটার ভিউটা পাবে। এই হচ্ছে ব্যাপারটা ডোমের, ঠিক আছে। আর এই যে এখান দিয়ে নিচে, প্রণয় একটু সরো, একটু সাইড হও, এই যে নিচে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য মানালি, ঠিক আছে। আমাদের সাথে এই ব্যালকনিটাও আছে, ব্যালকনিটা কি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লিটারেলি এখানে বসে বসে বা শুয়ে শুয়ে এই ভিউটা পাওয়া যাবে, লিটারেলি এই ভিউটা পাওয়া যাবে। ক্যামেরায় অতটা জাস্টিফাই হচ্ছে না, আমি নিজে দেখছি তো এতটা ভালো লাগছে কি বলবো, বলে বোঝানো যাবে না। প্রথম থেকে ইচ্ছে ছিল একটা ডোমে থাকবো, এনিওয়েজ এটা সেথানে এসে পসিবল হয়েছে। ও আরেকটা জিনিস তো মিসই করে গেছি, তারাও দেখাচ্ছি। যেটা মিস করেছি সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট উইন্ডো আছে যেটা খোলা যায়, বাট আমি এখন খুলছি না, মানে এখন রাতের টাইম, ঠান্ডা আছে মোটামুটি। আমাদের বেসিক্যালি আজকে সিসুতে স্টে ছিল, ওখানে প্রচণ্ড ঠান্ডা হয়, লিটারেলি মাইনাসে চলে যায় রাতের বেলা টেম্পারেচার, তার জন্য আমরা ওটা স্কিপ করেছি, ওটা আমরা সাইট সিন হিসেবে করেছি, দিয়ে ডিরেক্ট সেথানে চলে এসেছি। সেথানের ঠান্ডা টলারেবল, ওই ধরো যেরকম মানালিতে ছিল ওরকমই, মানালির কাছাকাছি ওরকমই, তা অতটা অসুবিধা হচ্ছে না। এবার তোমাদের যেটা দেখাবো বাকি পরিবেশটা রাতের কিরকম চলে। আমরা আছি হচ্ছে কি যে নির্ভানা ডোম, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে ওপরে, ঠিক আছে। এটাই আসার জন্য তোমাকে আগের থেকে বুকিং দরকার, আমরা যেহেতু ড্রাইভারের থ্রু দিয়ে এসেছি তাই হয়ে গেছে। দেখো সুন্দরভাবে ডেকোরেটেড। এইবার আমি একটু নিচে যাচ্ছি এই বিউটিফুল ভিউটা দেখানোর জন্য, দ্যাট ইজ এ সেলফি স্পট, পিকচার স্পট বলতে পারো, সুন্দরভাবে ছবি তুলতে পারবে। ও মাই গড भैया, ये कोई भी यूज कर सकता है? अच्छा अच्छा, ये क्या है? अच्छा डाइनिंग टाइप का है क्या? तंदूर लगा हुआ ना मैम यहाँ पे। अच्छा अच्छा, मतलब अंदर गर्म है जी, ठीक है, मतलब कोई भी आके बैठ सकता है। वैसे तो गेस्ट बैठते हैं यहाँ पे, मैं पूछ लेता हूँ, मैं भी नहीं। अच्छा ठीक है ठीक है ठीक है, पूछ लो फिर। এটা হচ্ছে বসার জায়গা,
हाँ कभी आके बैठेंगे 2 दिन है इधर। এখানে বসতেও পারো তোমরা। আর দিস ইজ দ্য ভিউ। এটা যে কই আর কি যে কোনো মানুষ এখানে অ্যাক্সেস করতে পারবে। এখানে অনেকগুলো ডোম আছে দেখতে পাচ্ছ, যে কেউ এখানে শুয়ে শুয়ে, আচ্ছা ওকে থ্যাংক ইউ, এখানে যে কেউ বসতে পারবে। ওইটাই জানতে গেছিল, এখানে নতুন তো তাই বললো, আমিও জানি না। এনিওয়েজ দেখো এখানে শুয়ে শুয়ে মানালি এনজয় করতে পারবে। মানালি সুন্দর। এটা হচ্ছে রাতের ভিউ। এখান থেকে পড়লে শিওর একদম গর্তে, খুব ভেবে শুনতে পা ফেলতে হবে। এইগুলো দেখো পুরো একদম ন্যাড়া, খুব নিজের দায়িত্বে নিজে ভেবে চিনতে পা ফেলো। এখন মানালি দেখো, মানালি আমাদের এখানে যে রেটটা পড়েছে এই ডোমের 6000 পার নাইট। এখানে হচ্ছে গিয়ে এতটা কমে দেয় না এরা, অ্যাটলিস্ট 10 to 12,000 নিয়েই নেয়। বাট যেহেতু আমরা এখানকার লোকাল ড্রাইভারকে নিয়ে ঘুরেছি, সেই সব ঠিক করে দিয়েছে, তাই কমে হয়ে গেছে। তাই আমাদের ড্রাইভারের লাস্টে কন্ট্যাক্ট দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিও। যদি তার সাথে কথা বলে আসো তাহলে এরকম রেঞ্জেই থাকবে। যদিও এটা অফ সিজন চলছে, অন সিজনে হয়তো একটুখানি দামটা বাড়বে। আর একটা জিনিস যেটা বলার আছে, যে এই রেটটা বললাম, ওই রেটটা কিন্তু আমাদের ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইনক্লুডেড। লাঞ্চটা তোমাকে করতে হবে, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনারটা ইনক্লুডেড হয়ে যাবে ওই রেটটার মধ্যে। তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, এই রিসর্টে কি আছে দেখো। এরকম অ্যালসেশিয়ান জার্মান শেফার্ডের মিশ্রণ না কোনো এটা। ও বল করছে লিটারেলি, দেখো কিভাবে বল করবে, আবার আসবে দেখো, নিয়ে আসছে দেখো, বলটা করবে দেখো, দেখো ফেলে দিল, দেখেছো? এই দেখো আবার আবার নিয়ে আসবে, এই যে আবার নিয়ে আসবে গিয়ে আবার বল করবে, এই যে বল করেছে দেখেছো? এরকম এখানে 4টে আছে, 4টে, মানে সেফটি চরম তুঙ্গে, তোমার কোনো চাপই নেই। কুকুররা জেনারেলি কত অ্যাক্টিভ হয় বলো? আমি পার্সোনালি ফিল করি আমি মানুষ হয়ে জন্মেছি, বাট কুকুর হয়ে জন্মালে বল ছুটছে, ছুড়ুক, তুই খেল নিচের মতন। হ্যাঁ, বাদ বাকি 3টে অত অ্যাক্টিভ না। আমি ওরকমই হতাম, যে তুই খেলছিস খেল, আমি তো তুলতে যাব না বল, আমাকে তুলে এনে দিবি, তাহলে আমি আবার ছুড়বো। তোমাদের একটা সিক্রেট টিপস দিচ্ছি, টিপস না বলা চলে, রেকমেন্ডেশন টাইপ। এখানে সব থেকে ভালো ভিউওয়ালা একটাই কাপল ডোম আছে, যেটা হচ্ছে আমাদেরটা, দিস ওয়ান। শুধু একটা গোলাপ গাছ উঠে সেটার একটুখানি বিগড়ে দিয়েছে ভিউটা, একটাই গোলাপ গাছ যদিও, বাট বাকিগুলো তাও মানে বাকি ভিউটা ঠিক আছে। আর বাকিগুলোর ভিউটা দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীরকম পেতে চলেছো। দেখো আমাদের এই ডোমগুলো কিন্তু গোল গোল, আর এই নিচের দিকের ডোমগুলো দেখো লম্বা লম্বা, মানে এইরকম টাইপের। এগুলো তো জাকুজি আছে, ঠিক আছে? তো দামটাও সেভাবে একটু বেশিই নেবে। বাট এটার যেই ডিসঅ্যাডভান্টেজটা সেটা হলো, দেখো সামনে পুরো গাছ, মানে তুমি ভিউটা ক্লিয়ার একটা ভিউ পাবে না। আদারওয়াইজ এই কাপল ডোমটাও তুমি যদি নাও, সামনে এই বড়ো গাছটা পাবে, ওটাতেও সেমই পাবে, ঠিক আছে? একমাত্র এটাতেই, যেটাই শুধু গাছপালা কিছু নেই, এই একটা শুধু গোলাপ গাছ উঠে রয়েছে। আর এই জায়গাটায় পেতে পারো, এই জায়গাটা যে তার ফ্যামিলি আর কি ডোম বলছে, 6 থেকে 8 জন মানে এরকম অ্যাডজাস্ট করতে পারবে, তারা সেটা পেতে পারে। মানে আর কি এই ভিউটা ধরো, এই যে তারা ক্লিয়ার ভিউটা পাবে। এইখানে লিটারেলি আমরা আজকের দিনটা কোথাও ঘুরতে যাচ্ছি না, এখানেই শুধু স্টে করব এই রিসর্টটাতে, নির্বাণা হামটা রিট্রিট। আর কোনো রকম বোর ফিল হবে না, কারণ এই ভিউ দেখতে দেখতে প্রতিটা সময় কাটিয়ে নেওয়া যায়। আর ক্লিনিংয়ের ব্যাপারে বলছি, এখানে কিন্তু প্রতিদিন রুম সার্ভিস হয়, দেখতে পাচ্ছ ভিতরে ওরা ক্লিন করে দিচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো, এবার দেখো, ওরা পুরো ঘরটা কিন্তু ক্লিন করে দেবে থাকার মতন, তো সেই ব্যাপারে কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা এই ভিউ দেখছি আর রোদ পোহাচ্ছি। একটু সেজে গুজে চলে এসেছি, এই স্টেতেই থাকছি পুরো দিনটা, তাই বললে কি ছবি তুলবো না, তাই সেজে গুজে চলে এসেছি ছবি তোলার জন্য। সেইটা মেন কথা না, মেন কথা হচ্ছে যেটা তোমাদের একটা জিনিস বলবো, ভাবাচ্ছি, এই যে সেথান মানালির ওপরে, এটা কিন্তু যতটা সুন্দর দেখতে লাগছে ততটা সুন্দরভাবে কিন্তু আসা যায় না, ঠিক আছে? এটাই উঠতে গেলে, মানে যেহেতু এটা মানালির অনেক ওপরে, তাই উঠতে গেলে এটার জন্য পারমিট নিতে হয়। তোমার বুকিং থাকলে তবেই ওরা তোমাকে পারমিশন দেবে।
200 টাকা দিতে হয়েছে আমাদের ওখানে, দিয়ে তারপরে আমাদের উঠতে হয়েছে। কারণ এই সেথান অবধি উঠতে টোটাল 32টা এরকম মোড় পড়বে, মানে প্রচণ্ড ঘোর প্যাচালা, মানে আর এমন নয় যে ভালো রাস্তা, মানে খোয়া উঠে আছে, পাথর উঠে আছে, এরকম খাবলা খাবলা রাস্তা 32টা, মানে বুঝতে পারছো এরকম মানে যারা একটু উইক হার্টের আছে তাদের গাও গুলিয়ে যেতে পারে। তো তার জন্য এরা রিস্ক নেয় না, এরা ওখানে লেখাই থাকে যেখান থেকে আমরা উঠছি ওপরে যে ইটস আওয়ার ওন রিস্ক, যে আমরা আসছি এখানে, গভর্নমেন্ট এর জন্য কোনো দায়িত্ব নেবে না, তার জন্য পারমিটটা নিতে হয়। তো এই বলার কথা, বাট আসার পরে ভিউ ইজ চরম চরম। লাঞ্চ রুটি যেটা প্রণয় খাবে, ডাল দিয়েছে এটা ডাল, রাইস, এটা মনে হচ্ছে আমাদের অমলেট, বাবা এত বড় অমলেট। দেন এটা মানে তোমার চিকেন, তুমি চিকেন বলেছো না? হ্যাঁ চিকেন। এখন আবার রোদটা উঠেছে, আমরা এখানে ডিনার মানে লাঞ্চটা করছি, বাট আমরা রুমেও করতে পারতাম, বাট এখানে রোদ আসছে, ভালো ওয়েদার লাগছে, ভিউ দেখতে দেখতে খাওয়া বলে করছি। ওয়েদার এখন আবার একটুখানি ইয়ে হয়ে গেছে, কুয়াশা হয়ে গেছে। হ্যাঁ এখন বেসিক্যালি একটু সন্ধ্যের দিক হচ্ছে তো, মানে এর জন্য হয়ে গেছে। আমরা এখানে ফটোশুট করছি আর দেখতে দেখতে সূর্য এখানে অস্ত যাচ্ছে, দেখো। বেসিক্যালি আর 2-3 মিনিটের মধ্যে ডুবে যাবে, যদি মেঘটা সরে যায় তাহলে আমরাই সূর্যাস্ত দেখতে পারবো, নাহলে এখানেই এনে। এখান থেকে কিন্তু একটা খুব ভালো স্পট, যেটা প্রণয় বলছিল, দেখো মেঘটা সত্যিই সরে গেছে, মেঘটা হঠাৎ করে দুদিক দিয়ে ফাঁক হয়ে গেল, সূর্যাস্ত জাস্ট হতেই যাবে। আমরা এখন রুমের ভেতর বসে আছি, লিটারেলি বাইরে প্রচন্ড ঠান্ডা। এই যে প্রণয় সেইভাবে কম্বল মুড়ি দিয়ে বসে আছি। প্রণয় দেখাও এখন কত ডিগ্রি সেন্টিগ্রেড? এখন হচ্ছে গিয়ে 4 ডিগ্রি সেলসিয়াস। আর কখন কি বলছো মাইনাসে চলে যাবে? এখন হচ্ছে গিয়ে মানালি, এটা বেসিক্যালি মানালির একটু আউটস্কার্টে, মানালির টেম্পারেচার হচ্ছে 5, আমাদের লোকেশনের টেম্পারেচার, আমরা একদম পুরো টপে রয়েছি, তো আমাদের আজকে 1 ডিগ্রি সেলসিয়াস হবে ভোরবেলা, তারপরে সকাল 6টায় 0। হ্যাঁ সকাল 6টায় 0 বেসিক্যালি, মানে ফিলস লাইক বলছে যে -2 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে হবে, কিন্তু স্নোফল হবে না, আমরা আমাদের যেখানে থাকার প্ল্যান ছিল শিশুতে, ওখানে যদি আমরা থাকতাম তাহলে আজকে ওখানে স্নোফল দেখাচ্ছিল। শিশুর ওয়েদার যদি কেউ দেখো, ওই আজকে কত তারিখ, 10 তারিখ, তো তোমরা স্নোফলের ইন্টিমেশন পাবে, কিন্তু সেই রিস্কটা আমরা নিতে পারলাম না, এত ঠান্ডা হবে। তো আলটিমেটলি এখানে এসেও ঠান্ডাই রয়েছে না, তবু বেডটা গরম তো, তাই অসুবিধা হচ্ছে না। রাইট, বেডটা গরম, পা ঢুকিয়ে দিলেই গরম, এর মধ্যেই হিটার রয়েছে দেওয়া, বেড হিটার রয়েছে। গুড মর্নিং, আমাদের আজকে ডে 3 অ্যাট সেথান, অ্যান্ড আজকে অফিসিয়ালি আমাদের লাস্ট ডে অ্যাট মাউন্টেন্স, কারণ আমরা আজকে ব্যাক টু চণ্ডীগড়। বাট যেটা তোমাদের দেখানো সেটা দেখিয়ে দিচ্ছি। কালকে রাতে এত ঠান্ডা ছিল, মানে আমাদের রুমে বেড হিটার আছে, তারপরেও আমাদের এত ঠান্ডা লাগছিল বলে বোঝাতে পারবো না। আর এই যে তার ফল, কালকেই দেখিয়েছি এই পাহাড়টা, আজকেও দেখাচ্ছি, দেখো আজকে স্নো পড়েছে পুরো, কালকে কোনো স্নো ছিল না, কালকে এরকম ছিল, আজ স্নো পড়ে গেছে পুরো। প্রচন্ড ঠান্ডা ছিল কালকে, প্রচন্ড। আর এখানে এখন তাপমাত্রা অনলি 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা এখন এটা ছেড়ে দিচ্ছি, এই নির্ভানা হামতা রিট্রিট। তো এদের হসপিটালিটি সম্পর্কে বলবো A1, জাস্ট বলার কথা না,
সব খাবার দাবার থেকে শুরু করে খোঁজ খবর। আমার মাঝখানে শরীর খারাপ হয়ে গেছিলো, নিচ থেকে গিয়ে ওষুধ এনে দিয়েছে ওই 32টা মোড় ক্রস করে, যেটা বললাম। তো খুবই ভালো হসপিটালিটি। আর এখানে আসলে বাচ্চাদের জন্য ক্যারাম, বাকি যা হয় টেবিল টেনিস, এইগুলোও আছে, ঠিক আছে? তো বাচ্চারা এনজয় করবে। আর সাথে তো এত সুন্দর ভিউ, এত মানে হ্যাঁ প্রপার্টিটা অনেকটাই বড়, ভালো লাগবে, তুমি বোর ফিল করবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। একবার হলেও আসতে হবে তোমাদের এখানে। তোমাদের এবার কি করে তোমরা কন্ট্যাক্ট করবে, এখানে আসবে কি করে, বা কি রেঞ্জ আছে? একটা জিনিস বলার আছে, বেসিক্যালি মানে এখানে এলে তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে, সেটা হচ্ছে গিয়ে সাইট সিন লোকেশনে থাকা। মানে মানুষ অনেক দূর গিয়ে যেখানে সাইট সিন 15 মিনিট আধা ঘন্টা দাঁড়িয়ে সাইট সিন করে বাড়ি চলে যায়, সেই জায়গায় তুমি থাকতে পারবে, এটুকুনি কনফার্ম। এক্স্যাক্টলি। তো ওই আর কি বসে বসে সুন্দর ভিউ, মানে আমি বলবো একটা দিন গোটাটা থাকতে হবে, মানে রাতে ঘুমিয়ে পরের দিন সকাল থেকে রাত অবধি থাকতে হবে, তাহলে তুমি ব্যাপারটা এনজয় করতে হবে। পুরো সূর্যাস্ত, সূর্যোদয়, সূর্যোদয়ের সময় তো প্রচণ্ড ঠান্ডা থাকে, একদিনও দেখিনি, বাট সূর্যাস্তটা কালকে দেখেছি আমরা, তো ভাল লেগেছে। তো আসতে হবে একবার, এটা হাইলি রিকমেন্ডেড। হানিমুন কাপলদের জন্য তো বেস্ট, বাট যারা এমনি আসতে চাইছে বন্ধুদের সাথে তাদের জন্যও বেস্ট। সো হ্যালো, আমি ওনারের সাথে কথা বলিয়ে দিচ্ছি। आप बता दो कि इधर आना चाहे मेरे फ्रेंड्स और सब्सक्राइबर्स तो कैसे आएंगे, मतलब बाई ऑफलाइन और बाई ऑनलाइन ऑल्सो? बोथ। सो आप लोग ऑनलाइन भी बुक कर सकते हैं, या तो हमारी सेल्स टीम के साथ भी कांटेक्ट कर सकते हैं। मैं आपको नंबर दे दूंगी, आप उसमें कॉल करके बुकिंग कर सकते हैं। क्योंकि ऑनलाइन ऐसा होता है आपको सारे डिस्काउंट्स एंड डील्स नहीं मिलते हैं, बट व्हेन यू डू द बुकिंग थ्रू अस वी गिव यू डील्स एंड डिस्काउंट्स। Please give the contact number also. Sure. The sales team contact number is 72175-81962, and the other number is 780-728-9392. और यहाँ पे कितना रूम्स है, मतलब क्या है? So we have 6 domes in total. We have different categories. One is for the group. You have seen the Janskar dome. So 8 लोग उसमें आ सकते हैं, और इकट्ठे अगर आपको एक ग्रुप के साथ रहना है तो आप उस रूम को What is the price range for that? So it depends from season to season. Off season में आपका अलग होता है, and peak season में it goes up to like 8,000 rupees. फूड एक्स्ट्रा होता है उसका। Okay. और बाकी अलग है, आपको मैं पैकेज का लिंक दे दूंगी, आप वहाँ से देख सकते हैं जब भी जाए। तो कोई आना चाहेगा तो आपको कॉल कर लेगा, आप अवेलेबिलिटी के অনুযায়ী बता दोगे उनको सब कुछ। थैंक यू। सो फाइनली আমরা চলে যাচ্ছি এবার। তোমরা শুনে নিয়েছো কন্ট্যাক্ট ডিটেলস এন্ড অল, তো টাটা বলার পালা। বাট আরেকটা অফবিট প্লেস তোমাদের দেখাবো, তার জন্য নেক্সট ব্লগে চোখ রাখতে হবে। আর বাস, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার and subscribe also. Tata.